ও ভাই ভাই রে ভাই ভাই তোমার ভাই ও ভাই ও ভাই ও ভাই ভাই ও এ উনার ছড়ান ছেড়ে দাও আল্লাহ ভাই এখানে ভাগিস না ভাই ও ভাই এটা ভাগিস না ভাই ভাই ও ভাই ও ভাই ও ভাই এটা ভাগিস না ভাই ওরে ভাই 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 আমি ভাই আমার একদম ক্লিয়ার ভাই কিলো ভাই ভাই কেমনে চলবো চারটে বলা পারেন কেমনে চলুন ভাই ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ ভাই ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ ও ভাই এটা কি স্বাধীন বাংলাদেশ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহু তাআলা মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। সুপ্রিয় দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে মিশকাত চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসলে ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মুক্তির ধর্ম, সাম্যের ধর্ম, ভ্রাতৃত্ব বন্ধনের ধর্ম। তাহলে আমরা ইসলাম ধর্মের প্রায় 90 থেকে 95% মুসলমান এই বাংলাদেশের মধ্যে বসবাস করি। তন্মধ্যে যদিও বা আমরা হাজারও বলি না কেন এটা ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, এত বাংলাদেশ, কিন্তু এখনও গ্রামে গঞ্জে আমরা যখন যাই মাহফিলের কারণে বিভিন্ন কারণে আমরা যখন গ্রামে গঞ্জের দিকে যাই অসংখ্য হাজার হাজার মানুষ অবহেলিতের মধ্যে, যাদের ঘর থাকলে খানাপিনার ব্যবস্থা নেই, যাদের খানাপিনার ব্যবস্থা থাকলে একটা বাসস্থানের ব্যবস্থা নেই। এখন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে আমরা দেখতে পাই রাস্তাঘাটে মানুষ ঘুমাচ্ছেন, তাদের নেই বাড়িঘর নেই কিছু, যেখানে পাই সেখানে খাই। তাহলে আমরা এদেরকে হঠাৎ করে এমন একটি দৃশ্য আমাদের চোখে পড়েছে, আমাদের ভাইয়েরা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়েছেন এবং ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। বিগত পরশুদিন যেই ভিডিওটি আমরা দেখতে পেলাম খুবই মর্মাহত হলাম। একজন ব্যক্তি মাটির মধ্যে লুটিয়ে পড়েছেন, তার চোখের সামনে তার একটি স্বপ্ন মাটি হয়ে গেছে। যে ব্যক্তি দাঁড় করে, ঋণ করে, কর্জ করে, পরিশোধ করে, যে কোনোভাবে সেই ব্যক্তি একটা বিটেক, যেটাকে আমরা ব্যাটারি রিক্সা বলি অথবা বিটেক বলি, এই ধরনের একটি যানবাহন তিনি নিয়েছেন। সেটার মধ্যে চালনা করে সেই ব্যক্তি তার পরিবারের ব্যয় নির্বাহ করবেন। ওই অবস্থায় তার রিক্সাটা তার চোখের সামনে দুমড়ে মুচড়ে দিয়েছে এক্সকাভেটরের মাধ্যমে। আমি সরকারকে, বিশেষ করে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব মহোদয় প্লাস অন্যান্য যারা মন্ত্রী পরিষদে রয়েছেন, অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন, আপনাদেরকে আমি বিশেষ করে আমাদের চট্টগ্রামের মাননীয় মেয়র মহোদয় জনাব ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন, উনি একজন মানবিক মানুষ, আমি ওনাকে সহ প্রত্যেককে আমি আকুল আবেদন জানাচ্ছি, আমরা একটা জিনিস নষ্ট করার আগে আরেকটা জিনিস যেন তার পরিবর্তে আমরা দিয়ে দিতে পারি। একটা মানুষের কর্মসংস্থান নষ্ট করার আগে আমরা আরেকটা কর্মসংস্থান যেন তার জন্য সৃষ্টি করতে পারি। যদি সেটা না পারি আমাদের দেশ অচিরেই ধ্বংসের পথে চলে যাবে এবং এরা খুন, খারাপি, চুরি, ডাকাতি, জেনা, রাহাজানি এগুলো আরও বেড়ে যাবে। দিন দিন গৃহযুদ্ধের দিকে দেশ চলে যাবে। আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো, দেশবাসী এবং আমাদের সরকার এর মধ্যে উচ্চপদস্থ যারা কর্মকর্তা রয়েছেন, আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, এই ধরনের মানুষের দিকে একটু দেখে আপনারা ওনাদের এই রিক্সাগুলো ধ্বংস করার আগে ওনাদেরকে আরেকটাও যুগোপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, অথবা ওনাদেরকে ক্ষতিপূরণ দিয়ে অন্য একটা কর্মসংস্থানে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। এটাই আমাদের চাওয়া পাওয়া, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। আল্লাহ পাক যেন সকলকে সুখী সুন্দর জীবন দান করেন এবং সকলেই সম্মিলিত, কবির ভাষায় বলতে হয়, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের কাবার বিলিয়ে দেব অনাহারীর মুখে। সেই ভাষাকে লক্ষ্য রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।